রামনারায়ণ রাম। আমি সর্বপ্রথম ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজের চরণে জানাই আমার শতকোটি প্রণাম এবং আপনাদের সকলকে জানাই বৈদিক অভিনন্দন। রামনারায়ণ রাম। এই বলে আমি আজকের তত্ত্ব ও আলোচনা শুরু করছি। তুমি যখন জানার পথে জানতে জানতে সীমাহীনের পথে তোমার যাত্রা শুরু করবে, তখন ওই পথ ধরে ধরে দেখবে কার পরে কে আসছে। শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো গভীরভাবে পর্যবেক্ষণ করো। কোনটা কোথায় আছে আগে জানো। এই ফুসফুস, এই হার্ট, এই গল ব্লাডার, এই লিভার, এই স্টমাক, তারপর শরীরের সমস্ত শিরা উপশিরা। রক্তের চাপ, এই চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এই যে পরপর পরপর চলে আসছে, তারা কিন্তু যার যার কাজ সমসূত্রে করে চলেছে। সাম্যবাদ তো তোমরা অন্যত্রও দেখতে চাও। এই যে দেহযন্ত্রের মাঝে সমতার সুরে যার যার ব্যক্তিত্ব বজায় রেখে প্রয়োজন বোধে সকলের সাথে মিলিতভাবে প্রত্যেকের সাথে সহযোগিতায় প্রত্যেকে আপন আপন কাজ করে যাচ্ছে, এই চেতনাকে, চৈতন্যকে সজীব রাখার জন্য এই যে ব্যবস্থা, সাম্যবাদের এমন সুন্দর দৃষ্টান্ত আর কোথায় পাবে তা জানি না। এখানে সবারই সমান দায়িত্ব, সবারই সমান আসন। সেইভাবে গ্রহপুঞ্জের থেকে আরম্ভ করে ক্ষিতি অবতেজ মরুদ্বোম, প্রত্যেকে প্রত্যেকের সাথে যোগাযোগ সূত্রে গাথা। এটাই যোগ। বিয়োগটা যখন হয় সমসুরেই প্রয়োজনে বিয়োগ হয়, আবার প্রয়োজনে পূরণ হয়, ভাগও হয়। এই প্রয়োজনের দিকটা ক্রমশই বৃদ্ধি পেতে থাকলে ঝড়ের বেগে চলতে থাকে ফ্র্যাকশন সমতা রক্ষার জন্য, ওজন ঠিক রাখার জন্য। দেখো না, মৃত্যুটা আছে বলেই পৃথিবী তার ভারসাম্য হারায়নি। তা না হলে উপায় ছিল না। একদিকে জন্মের স্রোত, আরেকদিকে মৃত্যুর স্রোত। একটি যোগ আরেকটি বিয়োগ। এই যোগ বিয়োগের ধারা আছে বলেই চৌবাচ্চার জল কানায় কানায় ভরা, কমছেও না বাড়ছেও না। ঠাকুর জীবনের অঙ্কে, গণিতের গণনায় সব জানিয়ে দিয়ে যাচ্ছে। ছন্দে লয়ে দেহের মাঝে সব সাড়া দিয়ে চলেছে। চোখে কতটুকু দেখা প্রয়োজন, কানে কতটুকু শোনা প্রয়োজন, জিহ্বায় কতটা নেওয়া প্রয়োজন, স্টমাকে কতটা দেওয়া প্রয়োজন, তৃষ্ণায় কতটা জল পান করা প্রয়োজন, সর্ববিষয়েই তোমাকে সচেতন করে দিচ্ছে। প্রকৃতির নিয়মেই দেহের সব কিছু ছন্দে চলছে। ছন্দের বাইরে গেলে, ছন্দ পতন হলে ছন্দই সেটা জানিয়ে দিচ্ছে। আমাদের বুঝতে অসুবিধে কোথায়? বুঝটাও তো ছন্দ ছাড়া নয়। বুঝ, জ্ঞান, বুদ্ধি, বিচার সবই চলছে সেই মাত্রাতেই। এত বড় সজীব গ্রন্থ আমরা প্রত্যেকেই বহন করে চলেছি। ঘড়ির কাঁটা যেমন ধ্বনি দিয়ে যাচ্ছে, আমাদের ভেতরেও সেরকম সংকেত ধ্বনি প্রতি মুহূর্তে আমাদের সজাগ করে দিচ্ছে। সুতরাং অদৃষ্ট বা ভাগ্যের দোহাই দিয়ে চললে চলবে না। মনে করো তোমার পায়ের তলায় একটা পিঁপড়ে অথবা একটি আরশোলা পিষ্ট হয়ে মারা গেল। এটাকে যদি বলো অদৃষ্টের পরিহাস, তাহলে আমি বলবো কথাটা প্রকারান্তরে ঠিকই বলেছ। অদৃষ্ট অর্থাৎ দৃষ্টির অভাবেই এই পরিহাস। হাঁটতে গেলে পায়ের তলায় চাপা পড়ে বহু কীট পতঙ্গ মরতে পারে। তাই তোমার প্রতি মুহূর্তে সতর্ক থাকা প্রয়োজন। তোমাদের চোখ যখন আছে, বুঝও তখন আছে। ব্যালেন্স করে চলতে হবে। জীবনযাত্রার মাঝে প্রত্যহ সতর্কতার মাত্রা দাড়ি কমা বুঝে চলতে পারাটাই হলো অঙ্ক কষার বাহাদুরি। সেই সতর্কতা নিয়ে তোমরা কি চলো? সাংবাদিক আগে যতটা পারি চেষ্টা করি চোখের সামনে, পায়ের কাছে হঠাৎ কোনো পোকামাকড় পড়ে গেলে সতর্ক হই, কিন্তু সবসময় খেয়াল করি না। ঠাকুর সেই জন্যই প্রতি মুহূর্তে অঙ্ক কষতে ভুল হচ্ছে। সেই ভুলের খেসারত সর্বত্র সর্ব জায়গায় দিতে হচ্ছে, আর তার ফলটা সেই ভুলের জেরটা সবাকেই পোহাতে হচ্ছে। এই কথাটা সবসময় মনে রাখবে। আমি ব্যক্তিগতভাবে বারবার করে জানাচ্ছি তোমাদের এই একটি কথা। জীবনের অঙ্কে যোগ বিয়োগ, পূরণ আর ভাগের খেলা চলেছে প্রতিনিয়ত।
পৃথিবীর যত শাস্ত্র গ্রন্থ বিজ্ঞান আর ফর্মুলা সবই অঙ্কের এই ফলটুকুর মধ্যেই বিদ্যমান। এদের অবলম্বন করেই এই ধারাপাতার সূত্র ধরেই চলতে থাকো অনন্তকালের গতির পথে। খুঁজে পাবে এর রহস্য। সমস্যা আছে যখন তার সমাধানও আছে। অঙ্কটি দেখছো বিরাট বড় যোগ, ফল তার থাকবেই। চারিদিকে তাকাও, চলছে যোগ আর বিয়োগ। ফলাফল কিছু না থাকলে এটা তো চলতে পারে না। জন্ম মৃত্যুর ধারাবাহিকতার ধারায় এত বড় অঙ্কটা রয়েছে চোখের সামনে, তার ফলও আমাদেরই বের করতে হবে। বিষয়টি তোমাদের কাছে পরিষ্কার করে বোঝানোর জন্য একটু ফেনিয়ে ফেনিয়ে বিস্তৃতভাবে বললাম। অনেক শাস্ত্রকার, অনেক দার্শনিক আছেন যারা অদৃষ্ট, ভাগ্যফল, কর্মফল ইত্যাদির সম্পর্কে বহু কথা বলে গেছেন। অদৃষ্টে, ভাগ্যে আগে থেকেই যা ছিল তাই ঘটে যাচ্ছে, এ তো এখানকার প্রচলিত কথা। আমি বলি অদৃষ্ট শব্দটির অর্থ হলো সচেতনতার অভাব, মাত্রাজ্ঞানের অভাব, দূরদৃষ্টির অভাব। সচেতনতার অভাবে, দূরদৃষ্টির অভাবে অসতর্ক মুহূর্তে যে কাজটি করে ফেলছো সেটাই অদৃষ্ট নয় কি? কর্মফল সম্পর্কেও বলা যেতে পারে যে যে যেমন কাজ করবে সে তেমনই ফল পাবে। শাস্ত্রকাররা কিন্তু এই দৃষ্টিতে কথাটি বলছেন না। তারা বলছেন এই জীবকুল পূর্বজন্মে যে যেমন কাজ করেছে সেই প্রারব্ধ কর্মের ফলেই এই জন্মে ভোগ করছে। আবার এই জন্মের কর্মরাশি সঞ্চিত হয়ে আগামী জন্মে ফল প্রদান করবে। এই ভাব চলেছে জন্ম জন্মান্তর প্রবাহে কর্মফল ভোগের পালা। শাস্ত্রকারদের মতে জন্ম জন্মান্তর সম্পর্কে আমি কিছু বলছি না। আমি বলছি পূর্বকর্মের ফলই আমরা ভোগ করছি, তার জন্য ভাগ্যের দোহাই দেবার প্রয়োজন নেই। 1 বছর আগে যে অপরাধ করেছো সেই সময় যে জন্ম ছিল, যে বয়স ছিল, 1 বছর পর নতুন করে বাড়লে এও তো এক ধরনের জন্ম। প্রতি মুহূর্তেই আমরা সেইভাবে চলেছি। আমাদের জন্ম হচ্ছে আর যে কোনো মুহূর্তেই মৃত্যু হতে পারে। 1 বছর পূর্বের অপরাধের ফল তোমাকে 1 বছর পরে ভুগতে হচ্ছে, তাহলে পূর্বকর্মের ফলই তো তুমি ভোগ করলে। এটাকেই বলতে পারো পূর্বজন্মের দুর্ভোগের ফল এই জন্মে পোহাতে হচ্ছে। আজকের তত্ত্ব ও আলোচনা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাম নারায়ণ রাম।